আসসালামু আলাইকুম। আমরা প্রাইমারির জন্য যে বলছিলাম যে 50 থেকে 60টা ভিডিও দেব, তার মধ্যে অলরেডি মনে হয় যে 37টা দেওয়া হয়ে গেছে। আমরা মূলত করতেছিলাম যে দ্বিঘাত সমীকরণ বা সরল সমীকরণের যে ম্যাথগুলা, আমরা 56টা, এর আগে আমরা 55টা ম্যাথ করেছি। আজকে আমরা 56 নম্বর থেকে শুরু করব। তো অবশ্যই যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখে নেবেন, কারণ প্রাইমারি সহ দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে কোনো জবে আমাদের এই ম্যাথগুলো থেকে ঘুরে ফিরে গেলেই কমন আসে। যেমন গতকালকে যে পরীক্ষাটা হয়েছে এলজিডির মনে হয়, তো একজনে ফোন করে বলতেছিল যে ভাই প্রায় সব ম্যাথ আপনাদের বই থেকে আসছে। কয়েকজনে ফোন দিছে যে সব ম্যাথই প্রায় আপনাদের বই থেকে। এই জন্য বলবো যে আপনার হাতে যদি টাইম থাকে আগে আমাদেরগুলো কমপ্লিট করেন, আমরা যে ভিডিওগুলো দিচ্ছি প্লাস আমাদের এই বইটা থেকে প্র্যাকটিস করেন। এরপর আপনি যে কোনো ম্যাথ ধরবেন, আপনি নিজেই পারবেন। যে ম্যাথ তখন সহজ লাগবে, কারণ আমাদের ভিডিও দেখে দেখে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আর প্রাইমারিতে তো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আমাদের এই জব ম্যাথ বইটা যারা পড়বেন ভালো করে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ 16 থেকে 17টা অঙ্ক বা লাখ ভালো থাকলে 20টা অঙ্ক মিলাতে আপনার মাত্র 12 থেকে 14 মিনিট সময়ের মধ্যে সমাধান করতে পারবেন। আমরা যে টেকনিকগুলো দেখাই, এখানে দেখেন 56 নম্বর অঙ্কটা কী বলছে, যে কোন সংখ্যার হাফ অংশ থেকে এত অংশ বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। জানি না সংখ্যাটি কত, আমাদের বলছে সংখ্যাটি কত। আমরা ধরে নিলাম যে আমাদের যে সংখ্যাটি হচ্ছে এক্স। সংখ্যাটি কি? ধরে নিলাম যে সংখ্যাটি এক্স, ঠিক আছে। কিন্তু আমাদের বলা আছে যে কোন সংখ্যার 1/3 অংশ থেকে 1/3 অংশ সংখ্যাটি, এই সংখ্যাটির 1/3 অংশ মানে কত? x/3। সংখ্যাটির 1/4 অংশ মানে x/4 অংশ। বিয়োগ করলে বিয়োগফল বলা আছে যে কোন সংখ্যার 1/3 অংশের সাথে এত অংশ, 1/3 অংশ থেকে এত অংশ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 20। তাহলে সংখ্যাটির 1/3 অংশ মানে x/3 আর 1/4 অংশ মানে x/3, এই দুইটার বিয়োগফল কত হবে বলছে 20। দেখেন আমরা কিন্তু কিচ্ছু করিনি, জাল বলা আছে কন্ডিশনে তাই লিখেছি। তো এখানে দেখেন লসাগু করলে হয়ে যাবে কত? 12। তো 12 হইলে এখানে দেখেন 4x, এখানে হচ্ছে 3x, এখানে কিন্তু 20। তার মানে আমাদের কত হচ্ছে দেখেন, x ইকুয়াল এটার সাথে এটা গুণ হবে 12 দুগুণে 24, তার মানে 240। আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসছে। এই যে বইয়ের মধ্যে কিন্তু সেমভাবে, এটা কিন্তু পরিসংখ্যান বোর্ডের জুনিয়র সহকারী এই পরিসংখ্যান 2016-তে আসছিল। তারপর আরেকটা অঙ্ক করবো, যে কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল 72। দেখেন একই ধরনের অঙ্ক, যে বলা আছে কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করতে বলছে। তো আমরা ধরে নিলাম যে সংখ্যাটি আমরা জানি না, প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু সেম নিয়মে করতেছি। যে কি বলা আছে, কোন সংখ্যার 8 গুণ থেকে কত বিয়োগ করলে, তোমরা জানি না সংখ্যাটি কত, সংখ্যাটি ধরে নিলাম এক্স। তাহলে সংখ্যাটির 8 গুণ মানে হচ্ছে কত? 8x। এখান থেকে কয় গুণ বিয়োগ করতে বলছে? যে 2 গুণ মানে 2x। সংখ্যাটির 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে বিয়োগফল কত? 72। বিয়োগফল কত হচ্ছে? 72। তার মানে এখন হচ্ছে 6x সমান 72। আমাদের যেহেতু সংখ্যাটি আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে 6 দ্বারা আমরা জানি কত? 6 বারং 72। তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে 6 বারং 72। এখানে কিন্তু 12 চলে আসবে কাটাকাটি করলে। এখানে দেখেন একটা জিনিস বুঝতে হবে, যে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে, স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে যদি ওই সংখ্যাটি যোগ করি, তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয় সংখ্যাটি কত। তাহলে স্বাভাবিক সংখ্যাটা বুঝতে হবে আপনার, যে স্বাভাবিক সংখ্যাটা কি, ঠিক আছে। এই জিনিসটা বুঝলেই আমাদের হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে একটা স্বাভাবিক সংখ্যা যদি এক্স হয়, এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা x+1। একটা স্বাভাবিক সংখ্যা যদি মনে করেন যে x-1 হয়, দেখেন পরবর্তী স্বাভাবিক সংখ্যা কি হবে? x-1 + 1। তার মানে এইটা কাটা গিয়ে x। তার মানে কি, যে সংখ্যা পাবেন তার সাথে x, যেমন একটা স্বাভাবিক সংখ্যা 7 হয়, এরপরে স্বাভাবিক সংখ্যা 8। তাহলে একটা স্বাভাবিক সংখ্যা যদি 8 হয়, এরপরটা 9, এইভাবে আপনার বের করতে হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের বলা আছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি কত। প্রথমে বলা আছে সংখ্যাটি কত, আমরা জানি সংখ্যাটি কত, সংখ্যাটি ধরে নিলাম x। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যাটা x। প্রথম স্বাভাবিক সংখ্যা যদি x হয়, পরবর্তী স্বাভাবিক সংখ্যা হবে x+1। এই জিনিসটা মনে রাখতে হবে। তো আমাদের কি বলেছে, একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে, তো স্বাভাবিক সংখ্যা x, এটা বর্গ মানে x², বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে, কোনটা? এই xটাকে যোগ করলে, তাহলে বলা আছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে, আমরা স্বাভাবিক সংখ্যাটা ধরলাম x, এর বর্গ x², এর সাথে এই সংখ্যাটি যোগ করতে বলছে, যে সংখ্যাটা আমরা x ধরে নিচ্ছি এটা যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9 গুণের সমান। কার সমান? পরবর্তী স্বাভাবিক সংখ্যা। পরবর্তী স্বাভাবিক সংখ্যা কোনটা ধরছিলাম? x+1। x+1 এর কয় গুণের সমান? 9 গুণের সমান। মানে এটার সাথে একটা স্বাভাবিক সংখ্যার বর্গের
সাথে ওই স্বাভাবিক সংখ্যাটা যোগ করলে যে যোগফলটা হইতেছে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান। এই জন্য এটাকে 9 দিয়ে গুণ করে দিলে তাহলে সমান লিখতে পারবো। তো এখন দেখেন আমরা যদি এটাকে লিখি যে এক্স স্কোয়ার প্লাস এক্স আর এদিকে হচ্ছে 9x প্লাস 1, এটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে জাস্ট, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তো দেখেন যে এক্স স্কোয়ার, এটা যদি এই সাইড নিয়ে আসেন, এখানে একটা প্লাসের এক্স, এটা কিন্তু মাইনাস হয়ে -8x, আর এখানে হয়ে যাবে কত, এখানে +9 হবে 9 দ্বারা গুণ করলে, তাহলে এখানে তো কিছু নেই, -9 সমান 0। এটাকে যদি আপনি এখন কী করবেন, মিডল টার্ম করবেন, যে এক্স স্কোয়ার 9x প্লাস এক্স -9 সমান 0, তার মানে এক্স কমন নিলে x -9, আর এখান থেকে +1 কমন যায়, x -9 সমান 0। তার মানে এই দুইটা থেকে x -9 কমন নেন, আর হচ্ছে x + 1 সমান 0। তার মানে x এর আমরা দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে -1। -1টা গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে গ্রহণযোগ্য, হ্যাঁ এটা নয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 9, যেটা যে আমাদের এখানে দেওয়া আছে। পরবর্তী যে অঙ্কটা আমরা করব, যে এই অঙ্কটা যদি আগে করানো হয়েছে তারপরেও আমি করাবো, যে বলছে একটি সংখ্যার 12% সমান 96 হলে সংখ্যাটি কত। আমরা জানি না সংখ্যাটি কত, আমরা বলছিলাম সবে এক নিয়ম করবো। সাপোজ ধরে নিলাম সংখ্যাটি এক্স, একটি সংখ্যার 12%, তার মানে এই সংখ্যাটির 12%, এক্স এর 12%, এক্স এর 12% সমান কত, 96। তাহলে সমান চিহ্ন দিয়ে দিন। দেখেন একটি সংখ্যার 12%, তার মানে ধরে নিলাম একটি সংখ্যা কত, এক্স, এক্স এর 12% সমান 96। তার মানে কি হচ্ছে, এক্স ইন্টু 12/% থাকলে নিচে একটা 180, এখানে হচ্ছে 96। তার মানে এখানে যদি কাটাকাটি করি, এক্স সমান কত, এভাবে উপরে নিচে থাকলে নিচেটা উপরে চলে যায়, উপরেটা নিচে চলে আসে, তাহলে 96 ইন্টু 100, এটার সাথে গুণ, নিচে হবে 12। আমরা জানি কত, 8×12 96, তার মানে এই যে 800 অ্যান্সার। দেখেন এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়, তো অবশ্যই করবেন। তারপর যেটা আমরা 60 নম্বরটা করব, সেম নিয়মে করব, যে কোনো সংখ্যার 37% হ্রাস পেলে, কোনো সংখ্যার 37% হ্রাস পেলে 3/7 হয়। আমরা ধরে নিলাম যে সংখ্যাটি এক্স, তাহলে এই সংখ্যাটির 37% সমান কত, এক্স এর 37%, তার মানে কত, এক্স ইন্টু 37/100। তার মানে এই সংখ্যার 37% কত, এই যে এক্স ইন্টু 37/100 বলছে যে কোনো সংখ্যার 37% হ্রাস পেলে, তার মানে এই সংখ্যা থেকে যদি আমরা 37% বিয়োগ করে দিই, 37% কত পেলাম, 37x/100, এক্স মাইনাস এক্স এর 37% বিয়োগ করে দিলে যেটা হয় ওটা হচ্ছে 3/8। তো এটা থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন তাহলে কি হয়, আমাদের লসাগু করতে হবে। এখানে আগে আমরা যদি এখানে লসাগু করি, দেখেন যে 100 হবে নিচে, এখানে হইতেছে 100x মাইনাস 37x সমান 3/8। তার মানে এখানে হচ্ছে কত, 63x ইন্টু 100 ইকুয়াল 3/8, বা x ইকুয়াল আগের মতোই 100টা উপরে যাবে, আর নিচে হচ্ছে 63 ইন্টু 8। এখন চাইলে আপনি কাটাকাটি করতে পারেন, আমরা এখানে কাটাকাটি করতে পারি, 21 হবে 3 দিয়ে যদি কাটাকাটি করি, আর এখানে 4 দিয়ে কাটাকাটি, 4 দ্বিগুণে 8, 4 25 100। তার মানে আমরা কত পেলাম, দেখেন 25/41 দ্বিগুণে 42, যেটা অ্যান্সার। যে আমরা প্রত্যেকটা অঙ্কই সেম নিয়মে করব। তো 60 নম্বরটা হয়ে গেল। এখানে বলা আছে যে 48 সংখ্যাটি যে সংখ্যাটির 60%, সেটি হলো 48 কোন সংখ্যার 60%, আমরা জানি না। সাপোজ ধরে নিলাম এক্স এর কয় পার্সেন্ট, এক্স এর 60% সমান কত, 48। এই জিনিসগুলো বুঝতে হবে। বলা আছে 48 যে সংখ্যার 60% সেটি হলো, মানে 48 কোন সংখ্যার 60%, এটা বলা আছে। তাহলে আমরা ধরে নিলাম এক্স এর 60% সমান 48, তার মানে কি হবে, এক্স এর 60% সমান 48, এটা বলা আছে, এক্স এর 60% সমান 48। আপনি যদি এই ইকুয়েশনটা সাজাতে পারেন তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু 60/100 সমান হচ্ছে 48। তার মানে এক্স ইকুয়াল আগের মতোই 48 ইন্টু 100, উপরেটা নিচে চলে যাবে, এইভাবে উপর নিচে থাকলে এখানে চলে আসবে, 0 0 কাটা 6 8 48, তার মানে 80 অ্যান্সার। দেখেন এই যে এখানে যেটা চলে আসছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে, আমাদের বইয়ের থেকে আমরা করাচ্ছি। তারপর যে অঙ্কটা আছে এটা দেখবেন, এটা বলা আছে যে 18 নিচের কোন সংখ্যার 8% সমান। 18 একই কিন্তু আগের অঙ্ক আর এটা কিন্তু সেম। 18 কোন সংখ্যার, আমরা জানি না কোন সংখ্যার 8% সমান 18। তাহলে আমরা ধরে নিলাম এক্স এর কয় পার্সেন্ট, 8% সমান কত, 18। এই কথাটাই বলা আছে, কোন সংখ্যার 8%, এক্স এর 8% সমান 18। তার মানে এক্স ইন্টু 8/18
100 সমান 18, তার মানে x ইকুয়াল আগের মতোই 18, একটু উপর চলে যাবে 100, নিচে হচ্ছে 8। কাটাকাটি করেন, দেখেন 9 দ্বিগুণে 18, 4 দ্বিগুণে 8, 4 25 100। এখন এটাকে যদি 225, 9 দ্বারা যদি 25কে গুণ করেন, এই যে এখানে কিন্তু চলে আসছে 225। এরপর যে অঙ্কগুলো করবো, এখানে আমি একটা জিনিস আগে বোঝাবো আপনাদেরকে, যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল। ক্রমিক সংখ্যা কি? একটা সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে, সবসময় মাঝখানের সংখ্যাটা ধরে নেবেন x, এর পরের সংখ্যাটা এর সাথে 1 যোগ করলে যে সংখ্যা পাবেন পরের সংখ্যা, তারপর যদি আরও 1 যোগ করেন তাহলে তারপরের সংখ্যা। তো ক্রমিক সংখ্যা 3টে আমাদের বলতে, তাহলে মাঝখানের সংখ্যাটা ধরে নিলাম x, এর পরের সংখ্যাটা হবে x + 1, তার আগের সংখ্যাটা হবে x - 1। এটা ধরে অঙ্ক করবেন, তাহলে সহজ হবে। 3টা ক্রমিক সংখ্যা বা 4টা ক্রমিক সংখ্যা যাই দেওয়া থাকুক, আমরা এইভাবে করব। তাহলে 3টে ক্রমিক সংখ্যা, প্রথম সংখ্যাটা ধরে নিলাম x। ক্রমিক সংখ্যা মানে কি? একটা মনে করেন সংখ্যা যদি 1 হয়, তারপরটা 2, তারপরটা 3, মানে এক এক করে বৃদ্ধি পাবে। তার মানে একটা ছিল x - 1। দেখেন x এর চেয়ে এটা 1 কম, আবার x এর চেয়ে এটা 1 বেশি। এই যে এটা চিন্তা করেন, এটা যে মাঝখানের সংখ্যা, এটার চেয়ে এটা 1 কম, আবার এটার চেয়ে এটা 1 বেশি, এটা এইভাবে। তো 3টা ক্রমিক সংখ্যার যোগফল যদি এটা দেওয়া থাকে, তাহলে আমরা কি বলা আছে? তো 3টা ক্রমিক সংখ্যা আমরা ধরে নিচ্ছি, একটা x - 1, একটা x, একটা x + 1। তো 3টা ক্রমিক সংখ্যা, এদের যোগফল, তাহলে এই 3টা আমরা যোগ করলাম, যোগফল দেওয়া আছে কত? 33। তার মানে আমাদের দেখেন 3টা x আছে, তার মানে 3x। আর এখানে তো দেখেন যে সংখ্যা কিন্তু সব কাটা, একটা প্লাসের একটা মাইনাসের, তার মানে কাটা সমান 33। x সমান 3 11 33। তার মানে আমরা এখানে যদি মান বসিয়ে দিই, দেখেন x এর মান যদি কত হয়? 11 হয়, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 10, এরপরটা x এর মান তো 11, এরপরটা কত? এই x এর সাথে 1 যোগ, তার মানে 12। তো 3টা ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেলাম কত? একটা 10, একটা 11 আর একটা 12। আমাদের চেয়েছে কি? এদের গুণফল কত? তাহলে 10 × 11 × 12। দেখেন এটা যদি আমরা গুণ করি, 11কে যদি আমরা 12 দ্বারা গুণ করি, 10 × 132, আর এখানে একটা গুণ করে নেবেন আপনার ইচ্ছা মতো, তাহলে 1320 আসতেছে। এখানে দেখেন এই যে 1320। এরপর যে অঙ্কটা আছে এটি বলা আছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? এটাই মনে হয় সবচেয়ে 6টার উপরে আসে না। তো আমরা একটা মাঝখানেটা ধরে নিলাম x, তাহলে এরপরে হবে কয়টা? মোট 6টা। তাহলে এরপরে হবে 3টা, আমাদের মোট সংখ্যা হচ্ছে 6টা, ঠিক আছে। এরপরে হবে 3টা, এর আগে হবে 2টা। তাহলে আমরা এরপরে একটা সংখ্যা ধরে নিলাম x + 1, তারপরটা ধরে নিলাম x + 2, এরপরটা ধরে নিলাম x + 3। তাহলে আমরা সেমভাবে এখানে x - 1, x - 2, এখান থেকে 6টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6। আপনি এইভাবে ধরে নিতে পারেন, ভাই এদিকে 3টা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা 6টা ক্রমিক সংখ্যা কীভাবে বানাবো? প্রথমে একটা x ধরবো, তারপরে আপনার 3টা নেই, এরপরে 2টা নিলে হবে, বা এরপরে যদি 2টা নেন এরপরে 3টা নিতে হবে। তাহলে x - 1 নিতে হবে, x - 2 নিতে হবে, আরটা নিতে হবে x - 3। যদি এখানে একটা কম নেন, একই অবস্থা, মাঝখানেটা আপনি নর্মালি একটা x ধরে নেবেন, x ধরে নিয়ে x এর আগে পরে নেবেন, তাহলে সুবিধা। তো আমাদের বলা আছে যে 6টা ক্রমিক সংখ্যা আমরা নিলাম, ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 27। তার মানে যে প্রথম যে 3টা আছে, এই 3টার যোগফল আমাদের কত বলা আছে? 27। তাহলে এই 3টা যোগ করি, তো 3টার যোগফল দেওয়া আছে 27। তো তার মানে কত? 3x, আর এখানে x - 2, x - 1, তার মানে হইতেছে x 3 হইতেছে। 3x - 3 সমান 27। তার মানে 3x সমান 27-এর সাথে যদি 3 যোগ করি, তাহলে 30, x সমান 10। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন দেখেন আমরা ক্রমিক সংখ্যাগুলো খুব সহজে পেয়ে যাচ্ছি। কীভাবে? এখানে x এর মান যদি আমরা 30 পেয়ে গেলাম, দেখেন একটা কিন্তু 30 পেয়ে গেলাম ক্রমিক সংখ্যা। এরপরটা এটা থেকে 1 কম, তার মানে হইতেছে 29, তারপরটা 2 কম 28, এরপরে একটা হইতেছে 31, 1 যোগ, তারপরটার সাথে 2 যোগ মানে 32, x এর সাথে 2 যোগ, এর হচ্ছে 33। আমাদের বলছে শেষ 3টার যোগফল কত? তাহলে এই যে 3টা না শেষ 3টা, এই 3টার যোগফল আমাদের বলছে কত? তাহলে আমরা একটা পাইতেছি 31 যোগ 32 যোগ 33। তো দেখেন 3 2 5 আর 1 6, তো 96। এই যে এখানে কিন্তু সরি, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা ভাগটা করছিলাম মনে হয়, এখানে তো আমাদের 10 আসছিল, সরি। এখানে কিন্তু দেখেন আমি কিন্তু একটু মিস্টেক করে গেছি, 30 না হয়ে এখানে কিন্তু 10 আসছে, x এর মান 10,
এক্সের মান যদি 10 আসে, আমাদের ক্রমিক সংখ্যাগুলো কী ছিল? একটা ছিল এক্স, এরকম ছিল যে এক্স, আমি একটু ফ্রেশ পাতায় করি, আমাদের ক্রমিক সংখ্যাগুলো ছিল এরকম এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, একটা এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2। আমরা এই প্রথম তিনটার যোগফল পেয়েছিলাম, প্রথম তিনটার যোগফল যেটা থেকে ওইখান থেকে আমরা এক্সের মান পেলাম 10। তো 10 যদি পাই এক্সের মান, দেখেন এখানে 10, তাহলে পরের তিনটার আমাদের যোগফল বের করতে বলছে। তাহলে মানে এক্সের মান 10 যদি হয়, তাহলে এটা 11, এটা 12, এটা 13, এই তিনটার যোগফল আমাদের বলছে কত। প্রথম তিনটা নিয়ে আমাদের কাজ করার দরকার নেই, তো এই তিনটার যোগফল কত? তো 11 যোগ 12 যোগ 13, আমাদের এটাই বের করতে বলছে। তার মানে হচ্ছে 5 আর একে 6, আর কত হচ্ছে 36 আর কি, যেটা হচ্ছে এই যে নম্বরটা। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের বই থেকে একটু আপনারা দেখে নেবেন যে কীভাবে। এরপরে বলা আছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় 8 হলে শেষ তিনটির যোগফল কত। একই ধরনের অঙ্ক আমরা করবো কীভাবে। তাহলে আমরা একটা ক্রমিক সংখ্যা দিলাম এক্স, এরপরটা হবে 6টি, যেহেতু বলছে এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এদিকে একটা হবে কত এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এই পর্যন্ত আমরা নিলাম। তো 6টা ক্রমিক সংখ্যার বলছে প্রথম, দেখেন 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড়, প্রথম তিনটে, এই তিনটার গড়, তার মানে গড় বের করতে হলে কী করতে হয়, যে তিনটা সংখ্যার গড় বের করবো, এই তিনটা সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ করতে হয়। তিনটা সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় এটা গড়, কিন্তু এই গড়ের মান দেওয়া আছে কত 8, তো আমরা 8 এখানে লিখলাম। তো এখন দেখেন আমাদের কত হচ্ছে, এখানে 3x আর মাইনাস 3, এরপরে হচ্ছে গিয়ে দেখেন যে এখানে 3 আটা 24 মানে 24, আর এটা যদি এই সাইডে নিয়ে যোগ করেন তাহলে 3x সমান 27, x সমান 9। আমাদের কি বলছে পরবর্তী যে অঙ্কের যে দাবটা, শেষ তিনটির যোগফল কত। তার মানে x এর মান যদি আমরা 9 পাই, তার মানে এটা হচ্ছে x প্লাস 1, 9 প্লাস 1 মানে 10, আর এটা x প্লাস 2 মানে 11, আর এটা x প্লাস 3 মানে হচ্ছে 12। এই তিনটার যোগফল আমাদের বলছে কত। শেষ তিনটি সংখ্যার আমরা প্রথম তিনটে সংখ্যা থেকে বের করলাম, শেষ তিনটি সংখ্যার আমাদের বলছে যোগফল কত। তার মানে 10 যোগ 11 যোগ 12, 23, আর 10 33, এই যে এখানে কিন্তু আমাদের চলে আসছে যে অঙ্কটা আমরা করলাম। তারপর যে অঙ্কটা হচ্ছে যে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 57, মধ্যম সংখ্যাটি কত। তো এই অঙ্কটা আমরা করবো, তার আগে আমরা বলে নেই যারা প্রাইমারি বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য জবের প্রিপারেশন নিচ্ছেন, বা যাদের একটা সরকারি জব দরকার, শুধু ব্যাংক বা বিসিএসের জন্য আমাদের বইগুলো না। তো আমাদের জব ম্যাথ বইটা আপনারা শুধু প্রাইমারি না, প্রাইমারি, নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জবে ইনশাল্লাহ মোটামুটি 70 থেকে 100% কমন পাবেন। আমাদের বইটা প্রকাশ হওয়ার পর যতগুলো পরীক্ষা হয়েছে এটা থেকে আপনারা 70 থেকে 100%, আর প্রাইমারিতে ইনশাল্লাহ সর্বাধিক কমন পাবেন। আর আমাদের সেমভাবে একটা জব ইংলিশ একটা বই আছে, তো ওই বইটার নাম জব ইংলিশ, তো ওই বইটা একইভাবে লেখা, তো ওই বইটার ভিডিও পাবেন। আর একটা বই আমাদের হচ্ছে জব ডাইজেস্ট, তো এই বইটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ বাদে বাকি সকল বিষয় মিলে আমাদের যে বইটা জব ডাইজেস্ট, মোট 3টা বই মিলে আমাদের একটা সেট। এই 3টা বই পড়লে ছোটো, কিন্তু আমাদের বই 3টা পড়লে আপনি একটা কনফিডেন্স পাবেন। আর প্রাইমারির জন্য স্পেশালি যারা প্রিপারেশন নিচ্ছেন বা চাইতেছেন যে এবার যেহেতু অনেক বেশি নিবে, তো প্রাইমারিতে টিকা কিন্তু খুব সহজ, বা এইবার জব হওয়াটাও খুবই সহজ, এত বেশি বা এত বড় সার্কুলার আর কখনোই হবে না। এই জন্য বলবো আমাদের প্রাইমারির জন্য আমাদের মোট 4টা বই, এই 3টা বই তো পড়তে হবে। এখনও যেহেতু আপনাদের হাতে অনেক সময় আছে, তো আমাদের এই 3টা বই সর্বোচ্চ হলে 1.5 থেকে 2 মাস লাগবে শেষ করতে। আর আমাদের একটা বই প্রাইমারি চূড়ান্ত সাজেশন, প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট, মোট 4টা বই মিলে কেউ যদি পড়েন আমাদের প্রাইমারি, আর আমাদের ভিডিওগুলো যদি রেগুলার দেখেন, ইনশাআল্লাহ টিকার জন্য যে মার্ক দরকার তার চেয়ে বেশি পরিমাণ কমন থাকবে আমাদের এই 4টি বই থেকে। তো অবশ্যই আপনি যে বই পড়েন, শুধু একটা বই পড়ে কখন প্রাইমারিতে টিকা যাবে না। তাহলে আমি বলতাম শুধু আমাদের প্রাইমারি চূড়ান্ত সাজেশন, প্রশ্ন ব্যাংক বইটা পড়েন, কিন্তু না, আমরা বলতেছি 4টা বই আপনাকে পড়তে হবে যদি টিকতে চান। আর বইগুলো মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। তারপরেও যারা সুন্দরবন কুরিয়ার নিতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন, এই নম্বরে যোগাযোগ করে সুন্দরবন কুরিয়ার আপনি নিতে পারেন 01764077126, অথবা আপনার নিকটস্থ যে লাইব্রেরিগুলো আছে ওইগুলোতে যোগাযোগ করে বললেই হবে যে লার্নিং স্কুল প্রকাশনের যে 4টি বই আছে বই 4টি দেন। ইনশাল্লাহ শুধু প্রাইমারির জন্য প্রিপারেশন হবে এরকম না, যে কোনো সরকারি চাকরির জন্য আপনার প্রিপারেশন হয়ে যাবে, শুধু ব্যাংক আর বিসিএস বাদে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। আল্লাহ হাফেজ।